সব ব্যস্ততা, কোলাহল সবকিছু ছেড়ে একান্তে নিজের সাথে কিছুটা সময় কাটাতে আমি চলে গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতে, যার নাম নডালিয়া। যেখানে আমি একান্তে প্রকৃতির সাথে সময় কাটিয়েছিলাম। খেয়েছিলাম আমার পছন্দের কিছু খাবার, আবার পড়েছিলাম আমার পছন্দের একটি বই, যেখানে আমি মুক্তাকাশে উড়ে বেরিয়েছিলাম কোনো বাধা ছাড়াই। চলুন আপনাদেরকে আজকে আমার এই সোলো ট্রিপটার কাহিনী শোনাই। এই ট্রিপে আমার প্রথম সফর সঙ্গী ছিল এই কাকু। কাকুকে ফেসবুক দেখাতে দেখাতে আমি চলে আসি সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড বাজার থেকে লোকাল বাসে করে আমি চলে যাই বাঁশবাড়িয়া বাজার। ভাড়া নিয়েছিল 10 টাকা। বাঁশবাড়িয়া বাজার থেকে বাঁশবাড়িয়া ফেরিঘাট যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন, এখান থেকে ভাড়া নিবে 20 টাকা। তারপর একটা সিএনজিতে করে আমি চলে যাই বাঁশবাড়িয়া ফেরিঘাট। সিএনজি থেকে নামার পর আমি এই রাস্তা দিয়েই হাঁটা শুরু করব নডালিয়া সমুদ্র সৈকত যাওয়ার জন্য। তারপর আমি এই রাস্তা ধরে হাঁটা শুরু করি। এই রাস্তাটা খুবই নিরিবিলি, একদমই মানুষজন নাই। যদিও আমি হালকা পাতলা ভয় পাচ্ছিলাম, তবে মজাই লাগতেছিল। প্রচুর পরিমাণে রোদ থাকলেও আমার খুব একটা গরম লাগতেছিল না, কারণ অনেক পরিমাণ বাতাস ছিল। 25 থেকে 30 মিনিট হাঁটার পর আমি একটা জায়গায় আসি, আর ওখানে একটা কাকুর দেখা পাই। ওনাকে জিজ্ঞেস করি সমুদ্র সৈকত কোথায়, আর উনি আমাকে দেখাই দেয় যে এদিক দিয়ে নেমে চলে যান আস্তে আস্তে। পরে আমি রাস্তা থেকে নেমে মাঠ দিয়ে বিচের দিকে এগোতে থাকি। অল্প কিছুক্ষণ হাঁটার পর অবশেষে দেখা মেলে সেই অপরূপ সুন্দর নডালিয়া সমুদ্র সৈকতের। এখানে আসার পর দেখি আমি ছাড়া এখানে কেউই নেই। তারপর আমি আমার সাথে করে আনা জিনিসপত্রগুলো একটা একটা করে গুছাতে থাকি। সাথে করে নিয়ে এসেছিলাম একটা সাদা চাদর, আমার প্রিয় কিছু খাবার, প্রিয় লেখকের বই, আর কিছু দরকারি জিনিসপত্র। সবকিছু শেষ করে মোবাইলটা একটা ট্রাইপডে লাগিয়ে আমি আমার দুপুরের খাবার খেতে শুরু করি। আমি আজকে খাচ্ছি বিরিয়ানি। এটা আমি সীতাকুণ্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। একা একা খাবার খেতে আমার খুব একটা ভালো লাগছিল না, আর তখনই হাজির হয় আমার বন্ধু ডগেশ। তো আমার বিরিয়ানিটা তাকেই দিয়ে দেই। মজার বিষয় হলো অবশেষে আমি একটা বন্ধু পেলাম, কারণ এই বিচে আমরা ছাড়া আর কেউই নেই। এখানে অনেক রোদ থাকলেও অনেক বাতাসও আছে, সেজন্য খুব একটা গরম অনুভব হয় না। সীতাকুণ্ড বাজার থেকে আমি একটা তরমুজ কিনেছিলাম 50 টাকা দিয়ে। দেখতেও ভালো, খেতেও বেশ মিষ্টি। কিন্তু তরমুজ খেতে খেতে আমার আরেক বন্ধু এসে হাজির। এটা আমার বন্ধু লালু, অনেক দূর থেকে তরমুজ দেখে আসছে, তো ওকে তো তরমুজ খাওয়াইতেই হয়। যাক, অবশেষে আমি এই বিচে দুজন বন্ধু পেলাম, ওরা আমাকে ভালোই কোম্পানি দিচ্ছে। তারপর আমি আমার পছন্দের লেখকের একটা বই পড়লাম কিছুক্ষণ। কিছুক্ষণ সৈকতের এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াদৌড়ি লাফালাফি করলাম। মনে হচ্ছিল এটা আমারই জগৎ, এখানে আর কেউ নেই। এমন স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুখ মনে হয় পৃথিবীর আর কোনো কিছুতেই নেই। আমার অনেক ভালো লেগেছিল সময়টা। তারপর বিকেলের দিকে এখানে কিছু মানুষজন আসে, তারাও আমাকে অনেক